আগের দিন তো নাইট ডিউটি ছিল, তোমরা দেখতেই পেলে। তো সকালবেলা উঠেই এই যে মর্নিং ডিউটি কাজের উদ্দেশ্যে বেরোচ্ছি, আর তোমাদের সাথে একটু বক বক করে নিচ্ছি, ভয়ে ভয়েস ওভার দিচ্ছিলাম। তো চলো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর ভালো থাকারই কথা, কারণ তোমরা আমার পরিবার ভালো থাকবে অবশ্যই সবসময়ের জন্য। চলো সারাদিনটা শুরু করা যাক। ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডেইলি ব্লগ বর্ডালিতে সবাইকে স্বাগত। আর একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো চলো, আজকে মর্নিং ডিউটি, কালকে তো নাইট ডিউটি গেল, আজকে মর্নিং ডিউটি। যা গরম পড়েছে সহ্য করা যাচ্ছে না, তা রাস্তায় বেরিয়েছি, ওই বিল্ডিংয়ে যেতে হয়, তোমরা তো জানোই, তাই যাচ্ছি। তো চলো পরে আসছি। রাস্তা দিয়ে গেলে একটুখানি তোমাদের সাথে ভিডিও আর রাস্তাটা শেয়ার করি। দেখো গাছের একটা পাতাও নড়ছে না, কি বলবে বলে, এতটা পরিমাণে গরম পড়েছে। এখন সকাল বাজে 8:15, তাই এই অবস্থা। আর যদি আরও বেলা হয় তাহলে কতটা রোদ্দুর হতে পারে তোমরা বুঝতে পারছো তো। উফ, হেঁটে আসতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা। চলো, দুদিকে দুটো গাছ এগিয়ে পড়েছে, মাঝখান দিয়ে রাস্তাটা যেতে জাস্ট অসাধারণ লাগে আমার। তাই প্রতিটা বারেও তোমাদের সাথে শেয়ার করে এই রাস্তাটা আজও করলাম, বহুদিন পর আজকে করলাম। চলো, কৃষ্ণচূড়া গাছেই দাও, কৃষ্ণচূড়া গাছ। আমাদের বাড়ির সামনে একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ হতো, মানে ওখানে তো কড়ি হয়, কড়িগুলো নেওয়ার জন্য বন্ধুরা আমরা মারামারি করতাম, কার কটা কড়ি হয়েছে। আর কড়ি দিয়ে একটা খেলাও খেলা যায়। কি গরম বন্ধুরা, পাচ্ছি না হেঁটে যেতে। সকালবেলা কাজের মধ্যে থাকলে না, মানে ভিডিওটাকে অন করা যায় না, বাইরে বেরোলে একটু অন করি। আর সকালবেলা যতই গরম থাকুক যাই থাকুক, যারা চা লাভার হয় না তারা চা না খেয়ে থাকতে পারে না। এই গরমের মধ্যেও গণেশদার দোকান চাই, তাই জন্য চা খেতে চলে এলাম। তারপরে দুপুর হয়ে গেল, চলে এলো আমার মেয়ে দুপুরবেলা নিতে, তাই জন্য তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। তা দুপুর বাজে এখন 2টো বেজে গেছে, বাড়িতে যাব। আগের দিনে তরকারি আছে, ওই দিয়ে দুপুরবেলাটা চালিয়ে দেবো। তো চলো বন্ধুরা, জাস্ট এত গরম বন্ধুরা, আর পাচ্ছি না। এই মাসেও বিল এসছে 2000 টাকা, কিচ্ছু করার নেই, 2000 টাকা যাচ্ছে, যাক, আবার শান্তি চাই। আমার বাচ্চাটা গরমে ঘুমাতে পারে না, খেতে পারবে না, তো ওর ঘর একটু ঠান্ডা হলে, একটু খাবারটা ঠান্ডা হলে খেতে চায়। তা সেখানে ওকে একটুখানি ঘরটাকে ঠান্ডা করে তারপর খেতে দিলে খেয়ে নেয়। তা সেটাই তো চাইবো না একটা মা হয়ে, তাই না বলো বন্ধুরা? মানে বাচ্চার খেয়াল রাখবো না, আমার বাচ্চার খেয়াল যদি আমি রাখতে পারি, ওইটাও তো আমার বাচ্চা, তাই না? জানো তুমি, একটুখানি শুয়ে থাকলে কত মানে আমাকে এসে চুমু খাওয়ার চেষ্টা করে ওঠানোর জন্য। এত মানে সুন্দর বাচ্চা কোনোদিন দেখেছো? একবার আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, মানে মাকে হসপিটাল থেকে নিয়ে আসার পর প্রথম সার্জারিটা হয়েছিল আগের বছর, এইরকম টাইমেই হতে পারে, জুলাই আগস্ট মাসে। এত শরীর খারাপ হয়ে গেছিলো যে আমি পুরো সেন্সলেস হয়ে উঠোনে পড়েছিলাম। ও আমাকে কাউকে তুলতে দিচ্ছে না, এত শরীর খারাপ যে মানে আমার গায়ে কাউকে হাত দিতে দিচ্ছে না। ও আমাকে পা পাক করে আটকে ধরে রেখেছে নাকি, সেটা ওদের মুখে পরে যারা এসেছিল, ওই পাশের বাড়ির একজন, আমার মেয়ে, এরা সব এদের মুখে শুনলাম। তারপর তো আরেকদিন মাথা যন্ত্রণা, গ্যাস উঠে গেছিলো মাথা, পুজোর আগে করে এত শরীর খারাপ হয়ে গেছিলো যে তখনও ওরকম হয়ে গেছিলো। আমি সেন্সলেস, কেউ জানে না সেন্সলেস হয়েছে। তো ও আমার হাতটা দেখে বারবার বুঝতে পারছে যে আমার সেন্সলেস হয়ে গেছি, আমাকে বারবার মানে কি জানি না, ও বুঝতে পেরেছে। ওর ওরকম উৎপাত দেখেই মানে আমার তোমাদের দাদাভাই আর আমার বোন, ওরা সব ছিল, সবাই মিলে বুঝতে পেরেছে যে আমি সেন্সলেস হয়ে ঘরে খাটে শুয়ে আছি, কেউ বুঝতেই পারিনি। সব যেমনি শুয়ে আছি, মানে মানে এতটাই বলো, সেই মানুষটা যদি গরমে কষ্ট পায়, আমার এসি আগে, কাদের জন্য এসি নেওয়া, তাই না? এই যে এসিটা চালানো রয়েছে কাদের জন্য? বাচ্চা কাচ্চা ঠান্ডা গরমে থাকবে, ওদের গায়ে আবার লোম থাকবে, আমার কি সেটা শান্তি হবে বলো? তাই জন্য চালিয়ে রাখি। তো চলো খেয়ে নি, কি রান্না আছে। কালকে রান্না রয়েছে ডাল, পুঁই শাকের তরকারি, আর হচ্ছে তোমার একটু চিংড়ি মাছের তরকারি আছে, আর দেখো মাছ ভেজেছি। চলো খেয়ে নি, দেখবে চলো বন্ধুরা।
এই যে কালকের তরকারি ওই করেছে। আর এটা কালকে এটা একজন দিয়েছে চিংড়ি মাছের মালাইকারি, মাছ ভেজে নিয়ে এসছে দুটো, ঠিক আছে। আর এদিকে ডাল আছে, আর কালকে আজকে দুপুরবেলার মতো কটা মাছ আছে, আরও 5-6টা মাছ আছে, বিকেলবেলা করবো, ডাটা দিয়ে করবো, ঠিক আছে। তো এখন খেয়ে নিই, তারপর আসছি তোমাদের কাছে। দুপুরের লাঞ্চটা সেরে নিই। এই যে আমার বাবানকে দেখো, বাবান বাবান, এর নাম বাবান। বিকালবেলা তো ঘুম থেকে উঠলাম, কিন্তু ঘুমাই তো নি, এত শ্বাসকষ্ট হচ্ছে, এত শ্বাসকষ্ট হচ্ছে। পরে আমি ভয়েস ওভার দিলাম, কিন্তু এত কষ্ট হচ্ছিলো কি বলবো বন্ধুরা। আমার তো ঘরের মধ্যে নিউমোলাইজার মেশিন তোমাদের দাদাভাই এনে দিয়েছে, মানে কিনে এনে দিয়েছে ইয়ে থেকে, বড় বাজার থেকে। তা সেখান থেকেই আমি মানে ইউজ করছি। এটা বিগত 3-4 বছর হয়ে গেছে, তা ঘরেই নিই। আর এখন আগে তো কিছু হলেই দৌড়ে হসপিটালে যেতে হতো, এখন ঘরেই নিই। তো যাই হোক, এত শ্বাসকষ্ট হচ্ছে যে নিউমোলাইজার নিতে হয়েছে। তো কি বলতো, মানে সিজন চেঞ্জ হলে আরও বেশি বাড়াবাড়ি হয়। এই যে আস্তে আস্তে এই যে বর্ষাকালে কালে এইসব আসছে না, এই জন্য একটুখানি শরীরটা খারাপ হয়ে গেছে। তার মধ্যে অফিসে এসি, আবার বাইরে বেরোতে হয়, তখন গরম, ঘরে একটু এসি খাচ্ছি, আবার বাইরে বেরোতে হয়। এই জন্য না ঠান্ডা গরম লেগে গিয়ে আজকে আমার এতটা ঠান্ডা লেগে গেছে যে ইনহেলার মানে নিউমোলাইজার না নিলে হচ্ছে না, ইনহেলারে কাজ করছে না, বুঝেছো তো। মানে ভীষণ কষ্ট পাচ্ছিলাম। একটুখানি ইনহেলার মানে নিউমোলাইজার নেওয়ার পর অনেকটাই শরীরটা ভালো হয়েছিল। তারপরে বিকেলবেলা চাটা খেয়ে একটু পিসির বাড়িতে চলে গেছিলাম, একটু সোনাটাকে আদর করতে, কারণ সময় পাই না, তো সময়ের ফাঁকে যাই। একা একা ঢলে ঢলে খায়, এই দেখো একা একা ঢলে ঢলে খায়, দেখেটা এই দেখো জল খাটে, জল খাটে, জল খেয়ে নাও, জল খেয়ে নাও। মাম্মা মাম্মা কেমন করে ডাকবে? মাম্মা মাম্মা, এটা আদর করে দাও, গাল ধরে আদর করো। মাম্মা মাম্মা। সন্ধ্যাবেলা আড্ডা মারতে এলাম, আর দেখো না সারাক্ষণ ঘুরো মস্তি চাই। চাল বাজা তাই 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 মামা পাই যায়, মামা দিল দুধ ভাত, দুয়ারে বসে খায়, মামি এলো ঠ্যাঙানি দৌড়ে দৌড়ে করতে হবে ওর সাথে। আমি এতক্ষণ নেতিয়ে ছিল ডালিয়া মানে। এই দেখো, তোমার হয়তো বিরিয়ানি করতে পেলাম, বিরিয়ানি পিসি এনেছিল, ওই বাড়ি থেকে খেয়ে এলো, আর 1 প্লেট দিয়েছে। 1 প্লেটে দেখো নিজের জন্যও খেতে পারি না, এই যে হাতটা আবার রয়ে গেল গাগুলায়। বাইরের বিরিয়ানি অত তৃপ্ত করে খাওয়া যায় না। বন্ধুরা অনেকটা রাত্রি হয়ে গেছে জানো তো, শুতে শুতে একবার শুয়ে পড়েছিলাম, তারপর আবার ভাবছি এ বাবা তোমাদেরকে তো গুড নাইট বলা হয়নি। যখন আবার লাইট জ্বালালো তাহলে নাইট গুড নাইট বলতে কি অসুবিধা বলো। তো গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল যেন সবার ভালো কাটে। আর সবাই কে কি জামাই ষষ্ঠী খেতে যাচ্ছ সেটা বলো। আমাদের তো জামাই ষষ্ঠী আর কোনো জন্মে হবে না, কারণ জানোই তো যে মাও নেই বাবাও নেই। জামাইকে যে ষষ্ঠীটা করবে সেই দুটো মানুষই তো নেই। আমি কি আমার বরকে রান্না করে করে খাওয়াবো? ওটা কি আমার জামাই নাকি? ওটা তো আমার জামাই না, ওটা আমার হাজব্যান্ড। জামাই ষষ্ঠী করার কোনো কিছু নেই। আমার বাপ মা যা খাইয়ে গেছে, যা করে গেছে, আশা করি আমার বরের মনে মানে এরপরে কখনো যদি জামাই ষষ্ঠী না করে কোনো আক্ষেপ থাকবে না। কারণ বেঁচে থাকাকালীন যে মানুষগুলো এতটা ভালোবাসা দিয়ে গেছে, এরপরে যদি ভালোবাসা নাও দেয় কোনো ফারাক পড়ে না, তাই না? যাই হোক, অনেকটা বকবক করে ফেললাম, কেউ কিছু মাইন্ড করো না। আমি একটু বকি আর মনের ভাবগুলো তুলে ধরি, তার জন্য কেউ গায়ে মেখো না। তো টাটা, গুড নাইট, শুভরাত্রি। আগামীকাল যেন সবার ভালো কাটে। আবার বললাম জয় মা তারা, হর হর মহাদেব। গুরুদেব যেন সবাইকে ভালো রাখে। তোমরা ভালো থাকলে আমাদের ভালো, তোমাদের ভালো চাওয়া মানে আমাদের ভালো চাওয়া। আমার দেখো মেয়েকে
হাসি শিখেছে। আমি এদিকে ইন্ট্রো দিচ্ছি, ওদিকে নাচছে। কি বলবো বলো, আমার মেয়ে পড়াশোনা করে উঠলে এই দেখো বই, নতুন বই। আমি বই ছেড়েছি, ও বই ধরেছে। আবার হাসি কি দেখো, 11-এ উঠে নতুন বই পেয়েছে তো তাই। থাপ্পড় লাগালে ঠিক হয়ে যাবে। বইয়ের সাথে সাথে আবার এনার্জি ড্রিঙ্ক খায়, সেটা ঠান্ডা জল থেকে থেকে ঠান্ডা জল খেয়ে খেয়ে ইয়ে হয়ে যাবে। ওকে চলো বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি, টাটা। ওই দেখো বলছে 12 বছর পরে আমাদের জামাই ষষ্ঠী হবে, দু বোনের। আমার মন বেশি এক্সাইটেড, ছোট ভাই আসবে আমার জামাই, আমার বড় ভাই আসবে, বারা দুলানিয়া। দেখেছো কি কথা। তো চলো, অনেকটা রাত্রি হয়ে গেছে। এই জামাইটা তো খেতে যেতে পারলো না, কি দুঃখ, দিদির কোলে বসে জামাই হয়েছে। নতুন জামাই আমাদের চলে এসছে এই কালকে না।